আসসালামু আলাইকুম। এনডিসির যারা এইচএসসি 27 ব্যাচের আছো সবাইকে কনগ্রাচুলেশনস। কারণ এনডিসি 27 ব্যাচ নিয়ে এটাই আমার ফার্স্ট ভিডিও, তো তোমাদের কনগ্রাচুলেশন জানাচ্ছি, তোমরা এনডিসিতে চান্স পাইছো এই জন্য। ঠিক আছে, তো এখন আমরা কথা বলবো এনডিসির ফার্স্ট রাউন্ড যে ইংলিশ কুইজ আছে। তোমরা ইতিমধ্যে বাংলা কুইজটা দিয়ে দিছো। তো ফার্স্ট রাউন্ডের ইংলিশ কুইজে তোমাদের সিলেবাস আমি যতটুকু আমি জানতে পারছি সেটা হলো, নেক্সট কুইজগুলোর সিলেবাস তোমরা আমাকে কমেন্টে জানাইও। ফার্স্ট রাউন্ডের কুইজে তোমাদের থাকবে এমসিকিউ এবং সিনোনিম অ্যান্টোনিম আর শর্ট আনসারিং কোয়েশ্চেন। তো এই তিনটে টপিকের মধ্যে 5 মার্কে থাকবে, মানে আমাদের কুইজগুলো তো জানো সবাই, ইতিমধ্যে সবাই পরিচিত হয়ে গেছে যে 20 মার্ক থেকে 100 মার্ক কনভার্ট করা হয়। তো 5 মার্ক থাকবে এমসিকিউ, 5 মার্ক থাকবে সিনোনিম অ্যান্টোনিম। এটা হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম 5-5, অর্থাৎ হাফ হাফ করে, মানে 5টা সিনোনিম পারলে 2.5 পাবা, 5টা অ্যান্টোনিম পারলে 2.5 পাবা সম্ভবত, আমি যতটুকু জানছি তোমাদের কাছ থেকে এরকম। আর শর্ট আনসারিং কোয়েশ্চেন হচ্ছে 10 মার্কের জন্য। তো এখানে দেখো তোমার রিটেন টপিক কি? রিটেন টপিক হচ্ছে শর্ট আনসারিং কোয়েশ্চেন। ওটা তুমি নিজের ইচ্ছা মতো মনের মাধুরী বসে লিখতে পারবা। এনডিসিতে কিন্তু ওইরকম মনের মাধুরী মেশানো যায় না। তো যাই হোক, সে আলোচনায় আসবো। তার আগে আসি যে সিনোনিম এবং অ্যান্টোনিমগুলো আছে, এগুলো নিয়ে তো সবচেয়ে বেশি প্যারা খাইতে হয়, তাই না? সিনোনিম অ্যান্টোনিম আসলে কি যে দিবে, দেখো ইতিমধ্যে তোমাদের যে টেক্সটগুলো পড়ানো হয়েছে চ্যাপ্টারগুলোতে, সেই টেক্সটগুলো তুমি আগে পড়বা। টেক্সটগুলোর মধ্য থেকেই কোনো না কোনো এমসিকিউ, কোনো না কোনো মানে টেক্সটের ভিতর থেকে কিছু এমসিকিউ দিবে, সিনোনিম অ্যান্টোনিম দিবে। সো টেক্সটের সব ওয়ার্ডের অর্থ এবং সব ওয়ার্ডগুলার সিনোনিম অ্যান্টোনিম যেন তোমার জানা থাকে, এটা ইনশিওর করবা। এবং টেক্সটের মধ্যে ওই ওয়ার্ডটা কোন অর্থে ইউজ হয়েছে, ওই অর্থের জন্যই কিন্তু সিনোনিমটা লিখবা। নট নেসেসারি যে একটা ওয়ার্ড এটার অর্থ এরকম হয় তো এই অর্থের জন্য আমি সিনোনিম দিতেছি। ওই টেক্সটের মধ্যে ওই ওয়ার্ডটা যে অর্থে ইউজ হয়েছিল সেই অর্থের জন্য তুমি এখানে সিনোনিম এবং অ্যান্টোনিম বসাবা। ওকে, তারপরে কথা, সিনোনিম অ্যান্টোনিম এখন পড়ব কই থেকে? আমি যেটা করতাম আমাদের ফার্স্ট রাউন্ডে যখন হয়েছিল, আমার সিনোনিম অ্যান্টোনিম সবগুলোই মনে হয় পারছিলাম। তো এই ক্ষেত্রে তুমি মানে যেটা আমি করছিলাম আর কি, সেটা হচ্ছে আমাদের ইংলিশে স্বপন হালদার স্যারের বই আছে এবং সেটা হচ্ছে সিনোনিম অ্যান্টোনিমের উপরে। তুমি যদি বই কিনো বা না কিনলেও লাইব্রেরি থেকে কয়েকজন মানে যে যতটুকু তোমাদের সিলেবাস আছে, লেসন 1, 2, 3 বা সামথিং একটা কিছু হইতে পারে, তো এই যতটুকু তোমাদের সিলেবাস থাকবে সেই সিলেবাসটা তুমি ছবি তুলে নিয়ে আসবে। কিনতে চাইলে কিনতে পারো, অসুবিধা নেই। সো ওই অংশটুকু জাস্ট পড়ে নাও, এটাই এনাফ। হয়তো এর ভিতর থেকে আসার কথা সিনোনিম অ্যান্টোনিম। এমসিকিউর জন্য কি করব? এমসিকিউর জন্য তুমি এখানে প্র্যাকটিস করতে পারো। প্র্যাকটিস আসলে কমন পড়বে না, কমন ইংলিশের জীবনে কোনোদিন পড়বে না ইংলিশিতে, বাট স্টিল অবশ্যই প্র্যাকটিস করে নেওয়াটা ভালো। এবং সেটার জন্য তুমি প্র্যাকটিস কি করতে পারো? প্র্যাকটিসের ক্ষেত্রে তোমার সুযোগ আছে নবদূত থেকে অথবা আদার্স কোনো বই থেকে। নবদূতটা বেশি প্রেফারেবল, অথবা ইংলিশের লেকচারও ভালোই আছে, তো এগুলো থেকে তুমি প্র্যাকটিস করতে পারো। এখানে আমার কোনো কি বলে পাবলিকেশন থেকে কোনো ডিসকাউন্ট নাই, তো এগুলা থেকে তুমি প্র্যাকটিস করতে পারো। আর হচ্ছে এখন এসিকিউতে আসি। এমসিকিউ কি? এমসিকিউ যদি তুমি টেক্সটটা ভালো করে জানা থাকে এটা আনসার করতে পারবা, এই বিশ্বাস আছে। এসিকিউটা নিয়ে মেইন প্যারাটা হয়। এসিকিউর ক্ষেত্রে দেখো, এসিকিউ তুমি এখানে যদি নাও পারো কিছু, তারপরও কিছু না কিছু মার্ক পাবা। এখানে মার্ক আছে তোমার 10। যদি খুবই কম পারো তাহলে হয়তো 3-4 পাবা, যদি খুব বেশি পারো তাহলে হয়তো 6-7 পাবা। এর বেশি হয়তো তোমাকে দিবে না এনএসএর পরীক্ষাগুলোতে। এই পরীক্ষাগুলো আমার 3-4 অথবা 6-7, এটার মধ্যে আসলে ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্সটা হচ্ছে কেউ একদম ডিরেক্ট আনসার লিখবে, মানে ধরো চাইছে এরকম একটা লাইন, এই লাইনটা একদম প্যাসেজে যেরকম ভাবে আছে প্যাসেজের ভাষাটাকে ডিরেক্ট তুলে দিবে। তুমি এখানে মাস্ট যে ভুলটা করবে না সেটা হচ্ছে প্যাসেজের লাইন ডিরেক্ট তুলতে যাবে না। কোয়েশ্চেনটা যে টেন্সে আছে সেই টেন্স না লিখে অন্য কোনো টেন্সে লিখবে না। তাহলে করবোটা কি? টু ডো থিং হচ্ছে যে টেন্সে আছে সেই টেন্সে লিখতে হবে। সেকেন্ড থিং হচ্ছে যে সেন্সে আছে সেই সেন্সে এটাকে অ্যাক্টিভ থাকলে প্যাসিভ রূপে লিখবা, যদি প্যাসিভে থেকে থাকে তাহলে অ্যাক্টিভ রূপে লিখবা, ঠিক আছে? অথবা যে ওয়ার্ডটা আছে সেই ওয়ার্ডটাকে কোনো না কোনো সিনোনিম অথবা মানে অ্যান্টোনিম দিয়ে তখন রিপ্লেস করা যায় না, সিনোনিম দিয়ে রিপ্লেস করতে হয়, তো কোনো না কোনো সিনোনিম দিয়ে রিপ্লেস করার চেষ্টা করবে। এমন কিছু যাতে মনে হয় যে তুমি নতুন কিছু লিখছো, টেক্সটটাকে কপি করো না, এই জিনিসটা মনে হওয়াটাই, টিচারের কাছে এই জিনিসটা ফিল হওয়াটাই মেইন ইম্পর্টেন্ট। তাহলে তুমি থিঙ্ক করবা যে আমি এখানে যে টেন্সে আছে সেই টেন্সটা মেনটেন করব। সেকেন্ড ওয়ান, অ্যাক্টিভ থাকলে প্যাসিভ হিসাবে লিখবো। এটা সবসময় যে ম্যান্ডেটরি ওরকম না,
তুমি যদি না জানো তাহলে তার কেমনে কি, বা এমন কিছু সেন্টেন্স আছে যেগুলো আসলে অ্যাক্টিভ থেকে প্যাসিভ হয় না। তো যাই হোক, ওটা করলে মানে খুবই ভালো হয়, টিচারের ইমপ্রেশনটা বাড়ে। থার্ড ওয়ান, তুমি এখানে যে ওয়ার্ডটা আছে সেই ওয়ার্ডটাকে রিপ্লেস করে, যেমন ফ্রিডম না লিখে ইমানসিপেশন লিখলা, টিচারের ইমপ্রেশনটা তোমার প্রতি বেড়ে যাবে। এইরকমভাবে জাস্ট রিপ্লেস করবা, ওয়ার্ডগুলোকে রিপ্লেস করবা কোনো না কোনো সিনোনিম নিয়ে। এই হচ্ছে তোমাদের আপাতত রাউন্ড 1 এর গাইডলাইন। তাহলে এমসিকিউ তো বললাম প্র্যাকটিস করতে হবে এবং টেক্সট ভালো করে করলে পারবা। সিনোনিমের জন্য স্বপন হালদার স্যারের বইটা দেখবা। আর থার্ড হচ্ছে কি বলে এসএকিউ যেটা আছে, অর্থাৎ শর্ট আনসারিং কোয়েশ্চেন, এগুলোর জন্য তুমি একটু খুব বড় করে লিখতে যাবে না, 3-4 লাইনের বেশি যেন না হয়, ম্যাক্সিমাম 2 লাইন বা 2.5 লাইন 3 লাইনের মধ্যে লেখার চেষ্টা করবা। 2.5 লাইন না, মানে 2টা সেন্টেন্স অথবা 3টা সেন্টেন্সের মধ্যে লেখার চেষ্টা করবা। আবার এক সেন্টেন্সে শেষ করবা না, 2-3 সেন্টেন্সে শেষ করার চেষ্টা করবা। ওকে, এই আজকে কথাবার্তা তোমাদের। সবার জন্য শুভকামনা। ইংলিশ কুইজটা ভালো যাক। ইংলিশ কুইজে কেমন মার্ক আসা ভালো? দেখো, ইংলিশে আসলে খুব বেশি যদি পাও তাহলে 80 পাবো, আর যদি খুব কম পাও তাহলে 55-50 এরকম। অ্যাভারেজ হচ্ছে 65, 70, 75, এগুলো যদি পাও তাহলে চলে।